ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকের জন্য বিরাট সুখবর। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, অনলাইন ফর্ম দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরির ফর্ম। অর্থাৎ যদি আপনার কাছে পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনি অনলাইনে এখন থেকে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব আপনারা কীভাবে অনলাইনে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, কী কী স্টেপ আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, প্রয়োজন বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন। তো এবারে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনাদের আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর দ্য ডিজিটালাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট। তো তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এখানে ভিজিট করার পর আপনারা প্রথমেই দেখতে পারবেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। অর্থাৎ আপনার কাছে যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটিকে আপনাকে এখানে বসাতে হবে। এরপর নেক্সট কী হচ্ছে, কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট। তো এখানে সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছে সেই ডেট আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ আপনাদের যে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে তার নিচে ডান দিকে নিচে কিন্তু সেই ইস্যু ডেট রয়েছে, সেই ডেট আপনাকে এখানে লিখতে হবে। এরপর কী হচ্ছে, এরপর হচ্ছে সার্টিফিকেট ইস্যু অথরিটি। তো আপনাদের সার্টিফিকেট কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে সেই অথরিটি লিখতে হবে। আপনার এসডিও অফিস থেকে এসডিও, ডিএম অফিস থেকে ডিএম অফিস, সেটি আপনাকে লিখতে হবে। এরপর আপনাকে কী করতে হবে, কাস্ট। তো এখান থেকে আপনাদের কিন্তু কাস্ট সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি রয়েছে। আপনার যেটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করুন। যদি ওবিসি এ হয়ে থাকে তাহলে ওবিসি এ, যদি ওবিসি বি তো ওবিসি বি, যদি এসসি বা এসটি হয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে কি সাবকাস্ট। তো সাবকাস্ট কী রয়েছে সেটি আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে সাবকাস্ট কী রয়েছে সেটি কিন্তু আপনাকে এখান থেকেই লিখতে পারেন, অথবা এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন। যদি না আসে তাহলে আপনাকে এখানে লিখে দিতে হবে। এবার নেক্সট হচ্ছে রিলিজিয়ন। তো আপনাদের রিলিজিয়ন কি সেটা আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার হিন্দু, খ্রিস্টান, জৈন নাকি মুসলিম সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার যেটি রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর যেটি রয়েছে এটা পরে ফুল নেম। তো আপনার নাম কি রয়েছে, অর্থাৎ যার নামে আপনি কাস্ট সার্টিফিকেটটি ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, সেই ম্যানুয়াল সার্টিফিকেটে কী নাম রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। এরপর হচ্ছে ফাদার্স নেম, তার বাবার নাম কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে। এরপর হচ্ছে কি ডেট অফ বার্থ। তো সেই ব্যক্তি যার জন্য আপনি ম্যানুয়াল সার্টিফিকেট ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন তার ডেট অফ বার্থ কী রয়েছে সেটি আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে কি জেন্ডার। তো জেন্ডার সে মেল না ফিমেল সেটি কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে, যদি মেল হয়ে থাকে তাহলে মেল, যদি ফিমেল হয়ে থাকে ফিমেল। এরপর দিতে হবে কি আধার কার্ড নাম্বার। তো আধার কার্ড নাম্বার এখানে মাস্ট দিতে হবে, কেননা এখানে স্টার মার্ক দেওয়া আছে। যে সমস্ত ঘরে স্টার মার্ক দেওয়া আছে অবশ্যই সেগুলি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো আপনাদের যে 12 সংখ্যার আধার কার্ড নাম্বার আছে সেই আধার কার্ড নাম্বার আপনাকে কিন্তু এখানে দিতে হবে। এবার নেক্সট হচ্ছে খাদ্যসাথী নাম্বার, অর্থাৎ রেশন কার্ড নাম্বার। যদি আপনি দিতে চান তো দিতে পারেন, যদি দিতে না চান তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই। নেক্সট রয়েছে কি, নেক্সট রয়েছে ফোন নাম্বার। তো এখানে কিন্তু ফোন নাম্বার আপনাকে বাধ্যতামূলক দিতে হবে, যেহেতু স্টার মার্ক রয়েছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে কি স্টেট, ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করাই রয়েছে। এরপর হচ্ছে কি ডিস্ট্রিক্ট। তো আপনারা কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেটি আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার কী রয়েছে নেক্সট রয়েছে কি, নেক্সট রয়েছে সাব ডিভিশন। তো আপনার সাব ডিভিশন কী রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এবার রয়েছে পুলিশ স্টেশন। তো আপনার পুলিশ স্টেশন কী রয়েছে সেটি আপনাকে লিখতে হবে, অথবা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যে পোস্ট অফিস। তো এখানে আপনার পোস্ট অফিস কী রয়েছে সেই পোস্ট অফিস কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এবার যে মিউনিসিপ্যালিটি নাকি ব্লক, যদি মিউনিসিপ্যালিটি হতে তাহলে মিউনিসিপ্যালিটি, যদি ব্লক হয়ে থাকে তাহলে ব্লক। কারণ সেই কোন ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লক আপনাকে সিলেক্ট করতে হবে। এবার নেক্সট রয়েছে কি জিপি অথবা ওয়ার্ড। তো আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে ভিলেজ। তো আপনার গ্রামের নাম কি সেটি আপনাকে এখানে পরের ঘরে ফিল আপ করতে হবে। এরপর নেক্সট রয়েছে কি পিনকোড। তো আপনার পিনকোড কী রয়েছে সেটি আপনাকে কিন্তু এখান থেকে লিখতে হবে। এখানে লেখার পরে আপনার কী রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ওল্ড কাস্ট সার্টিফিকেট। অর্থাৎ এখানে আপনাকে যে পুরোনো হাতে লেখা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। জেপিইজি ফর্মেটে আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। তো মনে রাখতে হবে, আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন তার আগে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেট, যে পুরোনো কাস্ট সার্টিফিকেট সেটি কিন্তু আপনাকে মোবাইল ফোনে স্ক্যান করে রাখতে হবে জেপিইজি ফর্মেটে 100 কেবির মধ্যে। এবং আপনাকে কিন্তু
অ্যাপ্লিকেশন ফটোগ্রাফি অর্থাৎ আপনার রিসেন্ট ফটোকপি আপনাকে এখানে আপলোড করতে হবে। 50 কেবির মধ্যে আপনাকে ফটোগ্রাফি আপলোড করতে হবে। করার পরে আপনারা যে এখানে ক্যাপচার আছে সেই ক্যাপচার বসার পরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো তোমাদের আবারও বলছি, এখানে ফর্ম ফিল আপ করার আগে আপনার যে পুরোনো কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের 100 কপির মধ্যে আপনি জেপিইজি ফরম্যাটে ফটো তুলে রাখবেন, এবং আপনারা যদি নিজে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনার নিজের রিসেন্ট পাসপোর্ট সাইজ একটি ফটো আপনাকে আপলোড করতে হবে, যেটি 50 কেবির মধ্যে। আপলোড করার পর সমস্ত কিছু দেখে নেওয়ার পরে আপনার যে ক্যাপচার আছে ক্যাপচার দেওয়ার পর এখানে সাবমিট করতে হবে। এখানে সাবমিট করার সাথে সাথে আপনাদের কিন্তু একটি এনরোলমেন্ট নাম্বার দেওয়া হবে, যেটি আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন বা কোথাও লিখে রাখতে পারেন, বা আপনি কপি করে কোথাও লিখে রাখতে পারেন। সেই স্ক্রিনশট করে রাখা যে এনরোলমেন্ট নাম্বার আছে সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন। তো এখানে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা কীভাবে সেই অ্যাপ্লিকেশন ট্র্যাক করবেন, যে 4-5 দিন পরে আপনি দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কি না, সেটি কীভাবে দেখবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আবার আসতে হবে কিন্তু আপনাদের এই হোম পেজে আসার পর আপনাকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট যে রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর SC ST OBC এডিট অ্যাপ্লিকেশন চেক। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন চেক করবো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো, অ্যাপ্লিকেশন চেকে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ একটু আগে আপনি ফর্ম ফিল আপ করার পরে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার অথবা অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট নাম্বার আপনি পেয়েছেন সেই এনরোলমেন্ট নাম্বার আপনাকে কিন্তু বসাতে হবে। বসার পর সার্চ যে অপশন আছে সেই সার্চে ক্লিক করলে কিন্তু আপনার দেখিয়ে দিবে আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে। যদি রিজেক্ট হয়ে থাকে তার রিজন কিন্তু আপনাকে দেখিয়ে দিবে কী কারণে রিজেক্ট হয়েছে। এরপর আপনি নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 4-5 দিন বা 10 দিনের মধ্যে অনলাইন থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনার নিজের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে খুব সহজভাবে নিজের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ থেকে কিন্তু আপনি নিজের কাস্ট সার্টিফিকেট, ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো কোথাও যদি কোনো বোঝার অসুবিধা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি সলভ করার চেষ্টা করে দেবো। আর এইরকম ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।